গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে শুক্রবার, সপ্তাহের শেষ দিন, শনি রবিবার আসছে, কি মজা। যাই হোক, আর কালকে রাতে আমার এত ভালো ঘুম হয়েছে, সকালবেলা নিজে থেকেই ঘুমটা ভেঙে গেছে। বাইরে যখন বেরোলাম কাকু বলছে বাবু বেরোচ্ছে, কারণ আমার আগে তো অর্কই ওঠে, যে বাবু বেরোচ্ছে। দিয়ে কাকিমা বলছে দেখো কে বেরোচ্ছে, দিয়ে বলছে যে হ্যাঁ তোকে কে ওঠালো, নিজেই উঠে পড়েছিস, এইরকম বললো। তো যাই হোক, তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আজকে সকালবেলা বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই। মেঘলা তো হয়েই আছে অবভিয়াসলি, কিন্তু বৃষ্টি পড়ছে না। আর একজনের ঘুমই হয়নি সারা রাত, কালকে দুপুরেও ঘুমায়নি, রাতেও ঘুম হয়নি। এই যে বুড়ির বলছে পোড়া চোখে জোড়া নেই, কি বললো তারপরে, চোখ দুটো মনে হয় গেলে দিই, এক ফোঁটা ঘুম হয়নি। সত্যি সারা রাত একটা মানুষের ঘুম না হলে কি কষ্ট। কটার সময় বললে যে তারপরে ঘুমিয়েছে? 5:20 নাগাদ একটু ঘুমলাম, তাও মানে সেটা তো ডিপ হতো, তাহলে 2 ঘন্টা উঠেছি। আজকে একটু দেরিতে 7:20 উঠেছি। অন্যদিন তো 6:30 উঠে পড়ি, আর তো 7:20 আমি উঠেই কি করবো, সে তো বাবাইরা উঠবে 8:30। আমি ইচ্ছা করে একটু দেরি করে উঠলাম, কিন্তু তবুও বেশ ঘুমটা ডিপ হলো না। ডিপ ঘুমটা হলো 2 ঘন্টা ঘুমলেও শরীরটা বেশ ঝরঝরে হয়, ওটাও ছেঁড়া মতো। কাকিমার এটাই একটা সব থেকে বড় সমস্যা। যখন ঘুম হয় কি ভালো লাগে। ঘুম না হলে মানুষের কখনো ভালো লাগে? তার কালকে দুপুরেও ঘুম হয়নি, রাতেও ঘুম হয়নি। কাকিমার মানে যখন ঘুম হয় তখন হয়, যখন হয় না একদমই হয় না। খুব কষ্ট বাবা। আর একজন এই যে ভোবলা হয়ে বসে আছে, ঘুম থেকে উঠে এদিকে ওদিকে দেখছে। এক খাবলা জল নিয়ে দেখলাম মাথার মধ্যে দিয়ে দিল। কেন দিলি? তো চুলগুলো কেটে নেগা। তো এই শনি রবিবার আসছে, গিয়ে চুলটা কেটে নিবি বরং কালকে, কারণ অস্বস্তি হচ্ছে। দেখলাম তো সকালে উঠেই এক খাবলা জল দিয়ে দিল চুলে। আরেকজন এখানে মোবাইল ঘাঁটছে। কি করছো? এটা হচ্ছে বাবু আর তার সাথে টাকার ট্রানজাকশন। ভালোই লাগছে সকালবেলা চিনি ছাড়া চাটা, কিন্তু হেভি লাগছে। কাকিমা খাবার গরম করছে, কি ভালো গন্ধ। প্রথমে পোস্তের গন্ধ এলো নাকের ভেতর, তারপরে চিংড়ি মাছের গন্ধ এলো। সকাল থেকে সুন্দর গন্ধ। এই যে ঠিক গন্ধই এসছে, আলু পটল চিংড়ি আর ঝিঙে আলু পোস্ত। উফ কি খাবার! কি দিচ্ছে এটা? বাদাম? ওই কি ঠাকুরের প্রসাদ? হ্যাঁ, সকালবেলা ইয়ে করে রেখেছি। কাকিমা এখানে আমার বরের জন্য হেয়ার ড্রায়ারটা এনে রাখলো, যে ও মুখে একটু হাওয়া দেবে। কোথায় কি, ও এসেই খেতে বসে পড়লো, মুখে হাওয়া টাওয়া দিল না। যদিও আজকে বৃষ্টিটা হচ্ছে না। ভালো হয়েছে। পটল চিংড়িটা খেয়ে বলবি কেমন হয়েছে। ওটা কাকু করেছে। এখন বাচ্চা বুড়ো সবাই সারাক্ষণ মোবাইলই দেখে। কি করবে? সারাক্ষণ তাস খেলে, সারাক্ষণ কত রাত অব্দি তাস খেলে। ওর তো রাতে অনেক, আমি কালকে জেগেছিলাম বলে দেখতে পেলাম, ও তো অনেক রাত অব্দি জেগে থাকে। কেমন হয়েছে রে? ডাউন হয়েছে বল সেটা। এই যে বুড়ো লোক শুনবে বলে এসছে, ফ্যান্টাস্টিক শুনবে বলে। টাটা বাই বাই, সাবধানে যেও। আমার বর অফিসের জন্য বেরিয়ে গেল, তারপরেই আরেকজন রেডি হয়ে গেছে বাজার যাবে বলে, একদম জামা কাপড় পরে। টাটা বাই বাই। হ্যাঁ, এখানেই সামনে যাবে, শুধু বাইক চালাবে বলে এটা পড়েছে রেনকোটটা। বাপরে, কানটা একটু শান্ত হলো। কোথায় যে এত ঘরটা হচ্ছে কি এখানে, বাপরে বাপ, সারা দিন কানের মাথা খেয়ে দিল। আজকে আমি আর কাকিমা ভেবেছি আইব্রো করাতে যাবো। আমাদের পুরো রাবণের মতো হয়েছে ভুরুগুলো, কিন্তু এত ঝিমানি লাগছে কেন আজকে আমার কে জানে। কিরকম একটা মনটা উদাস লাগছে। কোথায় যে এত আওয়াজ হচ্ছে ঝ্যাঁট করে, একটু দেখার চেষ্টা করি। এই যে সামনের বিল্ডিংটাতে হচ্ছে কিছু একটা, মাটি ফাটি খুঁড়ছে। এইদিকে জানলাটা বন্ধ করে দি, বাপরে কানে মাথাটা আমার না হলে খারাপ হয়ে যাবে। উফ, ফোন করলাম ওকে, তো ফোন করে যাই, কারণ ওর ঘরে পার্লার, তো অনেক সময় এদিক ওদিক কাস্টমারের কাছে যায়। তো
বললো যে ওর আজকে আইব্রো মানে হবে না আর কি, কারণ ও ব্রাইড হচ্ছে বুকিং আছে, তো ওই জন্য পাশের বিল্ডিংয়ে গেছে। দিয়ে বলছিল যখন খেতে আসবে তখন হয়তো একবার, ওরকমভাবে ওই তাড়াহুড়ো করে লাভ নেই। আমি ওই জন্য বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না, সোমবার যাবো তাহলে। কোত্থেকে একটা পচা মোজার মতো গন্ধ আসছে, বাজে জঘন্য বাবারি গোটা ঘরে। চলো, কিরকম একটা পচা মোজার মতো গন্ধ বাবা, কোত্থেকে আসছে বলো তো? বাইরে থেকে এলে তো ঘরে আসতো, সব বন্ধ ছন্দ বুঝতে পারছি না। আমি আর কাকিমা কাকুকে ফোন করলাম, দিয়ে বললাম যে একটুখানি কান্দা ভাজি আনবে। দিয়ে কাকু বেচারা বললো কান্দা ভাজি এখন নেই, ঠিক আছে, বললো 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। আমি কুই কুই করে বললাম ও আচ্ছা তাহলে আর কি হবে, তাহলে চলে আসবে তো এসো। দিয়ে কাকু বললো না দাঁড়াই, ভালোই হয়েছে তাহলে কান্দা ভাজি আনবে। মনে মনে আমরা ভাবছিলাম কাকু যেন দাঁড়িয়ে নিয়েই আসে, কিন্তু বললাম বেচারা চলে আসবে তো এসো। দিয়ে সে এখনো আসেনি। আমাদের আজকে দই মুসলি খাওয়ার প্ল্যান ছিল, আমার দই মুসলি আবার লাইট গেল, আর কাকিমার দই মুড়ি, এই ছিল প্ল্যান। কিন্তু তারপরে হঠাৎই মনে হলো কান্দাবাজি খাই। কাল থেকে আমি আবার বলেছিলাম যে আজকে আমি পোহা বা উপমা বানাবো, তারপরে কাকিমা ঘুম হয়নি বলে সকালে কাকিমা বললো বানাতে হবে না। তারপরে আমরা ভাবলাম এইসব দই মুসলি খাবো। তারপরে আবার মনে হলো যে না, একটু কান্দা ভাজি বড়া, আহা হা। চলে এসছে বুড়ো লোক। কান্দা ভাজি পেয়েছো? গরম ভাজিয়ে এনেছে কান্দা ভাজি। হ্যাঁ, তোমার এই বৃষ্টি পড়েনি তো একটু? এমনি গেছে রেনকোট পরে। না ভালো করেছো। কালকে বেরোনি না? ওই জন্যই তো আজকে সকালে চালানো রে। কি আছে এতে এত সস্তা? পাপড় আছে না, আমি চিপু আনিনি। চিপু নেই, আরে চিপু একটা আছে তো। এই যে সুন্দর খাবার, বড়া মুড়ি, আবার 1 প্লেট কান্দা ভাজি, তার সাথে আবার কাকু জিলাপিও এনেছে। জিলাপি হ্যাঁ, টক দই দিয়ে খাবে, আমি এমনি খাবো। তুমি? কি ভালো খেতে কান্দা ভাজি গুলো, দারুণ লাগলো আমার কান্দা ভাজি খেতে। দেখলাম কান্দা ভাজিটা কি করছে, আমাদের পেঁয়াজির সঙ্গে এদের ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে, এরা পেঁয়াজটাকে কেটে নিল, ওতে নুন, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জোয়ান গুঁড়ো, হ্যাঁ এইসব মেশালো, মিশিয়ে আর তার উপর এটা মিশিয়ে ভালো করে আগে চটকালো, বেসনটাকে এমনি হাতা এমনি চটকালো নাকি, এমনি মেখে নিল, দিয়ে এবারে করে ছেড়ে দিল। এই সালা হেভি মাল, এই কান্দা ভাজিটা হেভি। আমাদের পেঁয়াজির থেকে ভালো, কিন্তু আমাদের পেঁয়াজিতে কি হয়? আমাদের পেঁয়াজিতে তো বেসন মানে পেঁয়াজটাকে মাখা হয়, মাখা হয়। আর এটা মাখে না, এটা মাখে না, এরা ছড়িয়ে দেয়। মাখে মানে এমনি হালকা, আমরা যেমন চটকে চটকে মাখি না, ওরা ওটা চটকে মাখে। আমি পেঁয়াজি বানাতে পারি না। পেঁয়াজি বানাতে পারি। আমাদের খাওয়া হয়ে গেল। কাকু যখন বেরিয়েছিল তখন বৃষ্টি হয়নি, কাকু চলে এসছে, আবার দেখো নেমে পড়েছে বৃষ্টি, ঝমঝম করে আবার পড়ছে। ওই দেখো পিছনে পাহাড়টা তাও দেখা যাচ্ছে, তার মানে অত জোরেও নয়। আর যখন খুব জোরে পড়ে তখন কিছুই দেখা যায় না, ধোঁয়াশা। আজকে এত ভালো খেলাম, আহা হা। কাকু জিলাপি এনেছিল, তার সাথে যদি একটুখানি ফাফড়া আনতো তাহলে জিলাপি আর ফাফড়া খেতাম। বলো কাকিমা? কাকিমা বললো যে একটু ফাফড়া আনতে পারলে না। তবে আজকে কাকু দই দিয়ে জিলাপি খেয়েছে, টক দই দিয়ে, ওটাও বেশ খেতে ভালো লাগে, টক দইয়ের মধ্যে জিলাপি দিয়ে খেতে। যদিও আমরা খাইনি, কারণ আমরা তো এরপরে এই যে একটু চা খাবো আরামসে। আলু চিপুটা বার করবো নাকি? আলু চিপুটা বার করবো, নিয়ে এসো তো। তুমি খাবে না? তাহলে আর খাবো না। তুমি খাবে? খুব কষ্টে মনে হলো তুমি মাথা নাড়লে। খাবে না? তোর কি ইচ্ছা? না না, সবাই খেলে আমি খাবো, আর সবাই না খেলে আমি খাবো না। আমি খাবো না বাবা, বুড়ো লোক সবার আগে শোনো, তাহলে সবাই না খেলেও খাবে না মানে তাহলে আমরা আর খাবো না, রেগা দাও। তোকে খেতে তো আমি তো তোকে বলবো না, তোর যদি এ হয়। কিন্তু
কোনো ক্রমে ওই 3টের সময় বলে আমার খিদে নেই করে তুমি করবে এটা। আজকে তো আবার ডেকেছি আমি আরবান কোম্পানিকে, 3:30 আসবে সে। তাহলে তোমার না দরকার নেই বাবা, শুধু চাই খাই। চলো আন্টি কাজ করে চলে গেল, আমাদের সেই লাইট গেছে তো গেছেই, এবার চান করব কি করে সেইটাই হচ্ছে কথা। সেরকম হলে আমি আজকে মোটে চান করতে যাবো না, কারণ এই ঠান্ডা জলে আমি চান করতে পারবো না, গিজার চলবে না কিছু না। আর বুড়িকে একটু গ্রিন টি করে দিই, বুড়ির পেটটা কিরম লাগছে, আমি বললাম একটু গ্রিন টি খাও। তাও পাতাটা খেলে ভালো হতো, পাতাটা খাবে না, এমনি নর্মাল। আর আমরা এখানে একটা সিরিজ দেখলাম হইচইয়ে, এইটার আগের সিজনটা দেখেছি মোটামুটি, আবার এটা সেকেন্ড সিজন এসছে, বুড়িকেও দেখাচ্ছি। ভালো লাগছে বুড়ি? ভাল লাগছে বুড়ির। আজকে আমাদের এই গ্যাস সারাতে আসবে, গ্যাসগুলোর ফ্লেমগুলো লো হয়ে গেছিল, আপাতত একটা লাগিয়ে একটু চাটা করি। চলো হয়ে গেছে, জল গরম, এই এনাফ। বুড়ি এমনি ঠান্ডা খায়। এনাফ বুড়ি এনাফ, একটা ট্রে দেবো না। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, আজ আর আসবে বলে মনে হচ্ছে না। আর বুড়ি ওই জন্য সমস্ত কিছু গ্যাসে গরম করছে, বেচারা। আজকে বুড়ির ভাগ্যটাই খারাপ, সমস্ত, বিশেষ করে ভাতটা। এক কাজ করো না, এটা আজকের ভাত তো, তাই ও তুমি আবার গরম করলে? ভাতটাই গরম করলাম, ভাত হয় না কি ভাত বসাও, অনেক ভাত আছে, আজ আপনার এখনো এক গাদা। ওই জন্য আমি দেখে কি ভালো বলো তো, তুমি সেই রোজ করো না যে ভাত করো আবার ভাতও বসাও, তাহলে আমি বলতাম আজকেটা খেয়ে নাও আর ওটা গরম করতে হবে না। আজকে ভাত করবো বললাম না যে অনেক, হ্যাঁ বলেছিলে। দেখো আমার চান হয়ে গেছে। এ বাবা এখানে সাবান লেগে আছে একটুখানি, এই সাবানটা ধুতে হবে। আমি কাক চান করে চলে এসেছি, গা হাতে কোনো রকম একটু জল ঠেকিয়ে মুখটা ধুয়ে মাথায় জল না দিয়ে চলে এসেছি, ওই জন্য এখানটা একটু সাবানও লেগে আছে। দেখো খেতে বসে পড়েছি, দারুণ মেনু আজকে, জাস্ট ফাটাফাটি। ব্রেকফাস্টটাও ফাটাফাটি হয়েছে, আবার লাঞ্চটাও দারুণ। আহা ঝিঙালু পোস্তাটা তো হেভি হয়েছে। মজা আছে। চলো বুড়ো লোকের করা আলু পটল চিংড়ি খাই। ওটা কি নেবে? আমি এত নেবো না, পটল যদি মন হয়, পটল আর ঝোল একটু আছে নিয়ে নেবো। ঠিক আছে, দারুণ হয়েছে। দেখো তেল 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 না দিয়ে হেভি হয়েছে। আমি এখন একবারে मजा आ गया। नहीं मुझे ये लेफ्ट का फ्लेम ज्यादा कम लग रहा है, ये पहले ज्यादा था। हाँ हाँ ये इम्प्रूवमेंट चाहिए। वो तो सही है, ज्यादा करा तो एक का अगर करोगे तो कितना आएगा देखो। एक कर दे। চলো আমাদের গ্যাস ঠিক করে দিয়ে চলে গেছে। আর শাইলি এসেছিল একবার, ও বলছিল যে ওর ঘরে গেস্ট আসবে, ওই জন্য আমার ইনভার্টার আছে বলে মিক্সিতে কিছু পেস্ট করতো। সেই তো সকাল থেকে কারেন্ট নেই, এখনো আসেনি লাইট। তো আমার তো মিক্সি চলে না, মিক্সি ফ্রিজ এই ওই কিছুই চলে না, ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস। সেটাই ওকে বললাম, বেচারা বলছে আমার ঘরে গেস্ট আসবে, কি যে করি। আমি বললাম যে কুড়ে নিতে, আর কি করবে তাছাড়া। বলছে আর কি বা করবো, কুড়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। চলো আমাদের সিরিজ দেখা হয়ে গেল। সিজন 2টা সিজন 1-এর থেকে আমার বেটার লাগলো। যাই হোক, তিনজনে মিলে বসে বসে দেখলাম, এবার শুতে যাই একটু। আজকে আমি আমার বরের সাথে বলেছি একটুখানি বেড়াতে যাবো ঘুম থেকে উঠে। ও বলেছে ঘরে আর ঢুকবে না, বলেছে নিচে চলে আসবি, বেড়াতে যাবো। এবার দেখা যাক যখন উঠতে পারবো। আজকে তো একটু লেট হচ্ছে না শুতে। টিভিটাও দেখলাম, তারপরে ওই যে গ্যাসের সার্ভিসিং করে দিয়ে গেল। বাইরে এখন বৃষ্টি পড়ছে না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর আমার বর ফোন করেছিল যে রেডি হ, দিয়ে তাড়াতাড়ি চলে আয়, তাহলে তোকে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো। অনেকদিন বাড়িতে বসে থাকলে না আমার ভালো লাগে না। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, দিয়ে এক চক্কর মেরে আসি। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এরপরে আমার বর ফোন করলে নিচে চলে যাবো। আর এদিকে কাকু সমস্ত বাজার পাতি করে নিয়ে চলেও এসছে বাড়ি। আর কাকিমার ফোনটায় কি হয়েছে কি জানে, আমার ফোনটা অর্ধেক নাম্বার থেকে ফোন ঢুকছে না, তাই বলছি একবার ফোনটা নিয়ে গিয়ে দেখাতে হবে। এই যে এখানে বাজারের ঝুলি, ঠাকুমার ঝুলির মতো কাকুর বাজারের ঝুলি।
চলো কাকিমা সন্ধ্যে দেওয়া হয়ে গেল, এরপরে আমি যাই। আমার বর চলে এসছে, সে আমায় ফোন করেনি, আমি তাকে ফোন করলাম, বাবা আসছি। আর কাকিমাকে বলছি কি আনবো, বলছে না, চিপস না আইসক্রিম। হ্যালো, আসছি। আমি ছাতাটা আনতে ভুলে গেছি, তাও ভালো যে বৃষ্টি পড়ছে না। চলো, এই যে আমার বর এই সামনেই দাঁড়িয়ে আছে, গাড়িটা দেখতে পাচ্ছি আমি। কিরকম পরিমাণে আজকে ট্রাফিকটা হয়েছে, সিগন্যালটা কাজ করছে না, এখানে ট্রাফিক পুলিশ আছে, আর ওই জন্য ট্রাফিকটা আরো বেশি। ট্রাফিক পুলিশ থাকলেই ট্রাফিক বেড়ে যায়। অর্কর খুব খিদে পেয়েছে, অর্ক ভেবেছিল আমার সাথে নাকি কিছু একটা খাবে, ভালো কিছু, কিন্তু আমার তো খাবার খুব একটা ইচ্ছা নেই। যাই হোক চলো দেখি টুকটাক কিছু একটা খাই। এদের কাউন্টারটা ক্লিন থাকে, এটা আমার বেশ ভালো লাগে। এই যে চলে এসছে ছোলে টিক্কি, ভালো। এটা হারশালিরা বলেছিল যে খুব ভালো হয়। কি মোটামুটি লাগছে, আমাকে ওটা দে। আমার তো বেশ ভালোই লাগছে খেতে। আমার এখানে দই পুরিটাও দারুণ লাগে, কিন্তু আমার এখন খাবার পেটে জায়গা নেই, নাহলে খেতাম। এখানে দই পুরিটা আমার খুব ভালো লাগে, একদম ঠিক কাঠ দিয়ে বানায়, বেশি একটু ভালো খেতে। দই পুরিটা তো হ্যাঁ বেশি ঠিক কাঠ দিয়ে বানায়, কিন্তু আমার ভালো লাগে। আজকে ওয়েদারটাও খুব ভালো, খুব ভালো হাওয়া দিচ্ছে বাইরে, বৃষ্টি নেই বাবা অনেক দিন পর। এই প্রশান্ত কর্নারটা এখানে একটা ফেমাস দোকান, বল, খুব চলে। আজকে ওয়েদারটা এত ভালো আছে যে অনেক দিন পর খুব ভালো লাগছে, কোনো বৃষ্টি নেই, ভালো হাওয়া দিচ্ছে অনেক দিন পর। খেয়ে দে ওষুধ নিয়ে বাড়ি যাবো, আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে। যাই হোক, আমি এখান থেকে ওষুধও নিলাম, আবার আমার মুসলিটা নেওয়ার ছিল ওটাও পেয়ে গেলাম। বাপরে চ জোরে পড়ছে। চলো আমাকে আমার বর এখানে নামিয়ে দেবে, দিয়েও চুল কাটতে হবে। টাটা। যাক বাবা চুলগুলো কেটে আসুক, ওর খুব অসুবিধা হচ্ছিল, না হলে আমি ওপরে পালাই। এই নাও বই, এই যে এইটা তোমার, এটা ছোট মেয়ের। চলো, আজকে আমি ভেবেছি রাত্রিবেলা ডিনারে ওই ওটসের অমলেট গুলো করে দেবো। তো চলো ডিমটা বার করি, দিয়ে একটু ভিজিয়ে রাখি ওটসটাকে দুধ দিয়ে একটুখানি। সে ঠিক আছে, আর একটা দুধ বার করবো, একটুখানি ভিজিয়ে রাখলে বেশি ভালো হবে। 3টে ডিমের করবো। কাকুর কাজ করে দিয়েছে, একটু ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কেটে দিয়েছে। এবার ওটা মোটামুটি 15 মিনিট থেকে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবে। আর একটু টাইম লাগবে, যেরকম আমার জিনিসটা একটু বেশি আছে, তো আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তো থাকুক কিছুক্ষণ, ততক্ষণ আমরা টিভি দেখি, যা করবো। আমার বট, এইটা কি কাঠ হয়েছে, কি অতীব জঘন্য লাগছে তোকে দেখতে। আমার বর এসছে করতে করতে আমি নাচতে এলাম। দেখো, দেখে যাও, তোমার ছেলেকে দেখো। আমি মনে মনে ভেবেছিলাম বাবা একদম কলম চাট দিয়ে আসে, সত্যি বলছি, আমি জানি ও দাঁড়িয়ে এরকমই দিয়ে আসে। কি অবস্থা, মানে কিরকম জন্মদিনের আগে এরকম জঘন্য একটা চুল কেটে তুই চলে এলি। তুই এইরকমই করিস জানিস তো, তুই একবার আর একবারও এরকম জন্মদিনের আগে এরকম জঘন্য মার্কা একটা চুল কেটে চলে এসেছিলি। তাই এইটা কি, এটা একদম ছোট নয়, পুরো শ্বাস দেখা যাচ্ছে দেখে, মানে এত জঘন্য লাগছে, আমি কি বলবো, দেখেই না মাথাটা বিরক্ত
বিরক্ত হয়ে গেল। জঘন্য একবারে। না আমি বুঝতে পারছি না তো, পুরো পুরো একদম। ওই দেখ আরেকজনের তোর সাপোর্টারের মুখটাও দেখ, এরকম জুম করে দেখাই এটা। এইটা সত্যি সত্যিই তাই, নেড়ার পরের কাট কেটে এসেছিস তো? এই জন্মদিনে তোর আগে এই কাটটা কাটতে হলো? আমি তো বললাম ওকে এমনি কেটে দাও, কেটে দিলাম আমি এবার। তো তুই ওকে টাকা দিয়ে দিলে? ও তুই না বলে ওকে এমনি কেটে দিত, ও তোকে রাগে গাটা গিরগির করছে এই জন্য। আমি তোর জন্মদিনে কোথাও যাবো না তোর সাথে। আসুক মাইন্ডে কি, আর তো 2 দিন পরেই তোর জন্মদিন, তখন সামনে থেকে ভালো লাগছে না। না বিরক্ত লাগে জানো তো। হ্যাঁ মানে দেখি গাটা জ্বলে যাচ্ছে আমার, অদ্ভুত ব্যাপার। এরকম কেউ চুলটা কাটে না? আমি তো অন্ধ, পুরো একদম পিছনটা একদম পুরো শ্বাস পুরো। কই দেখি কেটে দিয়েছে? না ওই জায়গাটা কাটেনি, ওই রকমই। আমি ভাবলাম বোধহয় ভালো করে চুলটা কেটে আসবে, কে পুরো একদম কদম ছেটা। আমার দেখেই গাটা জ্বলে যাচ্ছে, এত রাগ হচ্ছে না কি বলবো। মাথা ঠান্ডা করতে এখানে বুড়ি চা নিয়ে এসছে, চলো চা খাই। কুরকুরে না, ওটা তো তোমার জন্যই এনেছি। কালকে কি আমরা কোথাও বেড়াতে যাবো? কোথায়? অনুশক্তিনগর। ও কালকে মোবাইল কিনতে যাবো। ডাক্তার ফাক্তার দেখিয়ে তারপর আমরা মোবাইল কিনতে যাবো। ওগুলো তো সকালে, কালকে সকালে ওরা ওইসব করবে, সন্ধ্যাবেলা মোবাইল কিনতে যাবো। চলো আমাদের খেলা হয়ে গেছে, ওখানে মারপিট চলছে, এরপরে আমি বরং খাবারটা বানিয়ে নিই। রেডি হয়ে গেছে আমাদের খাবার। এ নাও, 3 জনা একটা প্লেটেই দিয়েছি, কারণ নেওয়ার কোনো ইচ্ছাই নেই। হ্যাঁ 3 জনা একটা প্লেটে দিয়েছি, এক জায়গায় কেচাপ দিয়েছি, খাও। তুমিও খাবে? আমি খাবে না, আমার ভালো লাগে না অত, তোমরা খাও। হ্যাঁ না আমার হয়নি, আবার কি আমি করলেই আমার হবে, আমার খাওয়ার ইচ্ছা নেই। কেমন হয়েছে রে? বুই খেয়ে দেখো তো, বুই খেলে ভাও করে বলে ভালো হয়েছে, খারাপ হয়েছে, কি হয়েছে। ভালো হয়েছে, খাও। এ নাও, এটা হচ্ছে সেকেন্ড খোলা। হ্যাঁ নুনটা আগেই ছড়িয়ে নে তাহলে। একই তো মিক্সচার, নুন ওটাই যদি লাগে এটাতেও লাগবে। তুই দিয়ে দে না, ওরা ভালো করে পারবে না। যে আমায় দে, আমায় দে, ছাড়। আর লাগবে না, আমি খাবো না। এই তো আমি জোর করো তো ভালো লাগে না। না না আমি তো তোমার থেকে একটু খেয়েছি, বলো না আর খাবো না, আমার আর ভালোবাসবো না আমি। মাঝে মাঝে, আমার সবই মুডের ওপর। হ্যাঁ আজকে আমি করবো ভেবেছি, করবো। আজকে আমার খাওয়ার ইচ্ছা নেই। একটু আস্তে খাও, খুব গরম। দেখো
আমার রাতের খাবার নিয়ে বসে পড়েছি, যদিও অনেকটা খেয়ে ফেলেছি। সয়াবিনের ঝোল 1 বাটি, পটল আছে, আলু আছে, সব আছে। আর এখানে আমরা মহারাজা বলে একটা মুভি দেখছি, সাউথের মুভি, হিন্দি ডাবিং, অসাধারণ। মানে প্রথম দিকটা থেকেই আমি চশমা পরে নিয়েছি। চশমা পরে যদি আমি কোনো মুভি দেখতে বসি বা সিরিজ, তার মানে সেটা খুব ভালো হচ্ছে, কোনো সিরিয়াস কিছু। ফোনটা সাইডে রেখে দিই, আর নাহলে তো আমি দুটোই করি, ফোনও দেখি টিভিও দেখি। চলো, আজকে অনেক দিন পর অনেক রাত অবধি হচ্ছে মুভিটা দেখলাম। মুভিটা খুবই ভালো ছিল, থ্রিলার মুভি, কিন্তু একটু ডিস্টার্বিং মুভিটা, মানে সিনগুলো একটু ডিস্টার্বিং। যাই হোক, অনেকদিন পর অনেক ভালো একটা মুভি দেখলাম। এরপরে শুতে পালাই, কাকু কাকিমা তো অনেক আগেই শুতে চলে গেছে, আমি আর অর্ক বসে বসে দেখছিলাম, বেশ ভালো লাগছিল বলে। তো চলো, আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ. Bye-bye.